रहमतुल्लाहि व बरकातहू। सहीह बुखारी हदीस नंबर 2957। हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाए, जो मेरे इत्तिबा करेगी वो मेरे उम्मत है, जो नहीं करेगी वो मेरे उम्मत नहीं है। हदीस सहीह बुखारी हदीस नंबर 2957। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার ইত্তিবা অনুসরণ করবে সে আমার উম্মত, যে করবে না সে আমার উম্মত নয়। হাদিস সহিহ বুখারী। ব্যাখ্যা, নবী করিম কি বলে, তার ইত্তিবা অনুসরণ করা দরকার। সূরা আহজাব 21 নম্বরে আয়াতে আল্লাহ বলছেন, নিঃসন্দেহে আমার রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য এক সর্বোত্তম আদর্শ। আমাদের জন্য, বিশ্ব মানব মণ্ডলীর জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রয়েছে, তেনার জীবনেই রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। সূরা নিসার 59 নম্বরে আয়াতে আল্লাহ বলছে, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। অনুগত করো আল্লাহ, আল্লাহ রসুল আর উলিল আমর, অর্থাৎ আল্লাহ নবী সাহাবীদের। তো অবশ্যই আল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহ নবী সাহাবী, কোরআন আর হাদিস এইগুলো পড়ে আমাদের জীবন পরিচালনা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি ফলো করি তো অবশ্যই আমরা কামিয়াবি হব। অন্যথায় বেদাত ফলো করলে, আপনি যদি বলেন চুন্নি চুন্নি আশিকের রসুল, ও বোকামি করা হবে। বেদাত যে করবে সে ধ্বংস হবে, ইহকালে এবং পরকালে ক্ষতিগ্রস্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন যে বেদাত করলো, ওই বেদাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত সুপারিশ থেকে সে বঞ্চিত হবে, এমনকি হাউজে কাউসারের পানি পান থেকেও সে বঞ্চিত হবে।